বাতিল হওয়া ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলছে। ঢাকার মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের 3টি শটগান ও গুলি উদ্ধার করা হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অস্থিরতা তৈরির সঙ্গে জড়িত সন্দেহে 14 জনকে আটক করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও চলছে অভিযান। ফজলে রাব্বির রিপোর্ট। গত 5 আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় 3টি শটগান, 98 রাউন্ড গুলি ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাস্তার পাশেই বস্তাবন্দি অবস্থায় 3টা শটগান এবং 98 রাউন্ড গুলি, শটগানের গুলি এবং একটি পুলিশের ব্যবহৃত বেল্ট যেটা উদ্ধার করে। কিন্তু ওখানে আসলে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি। আমরা শুধুমাত্র পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র গোলাবারুদগুলো উদ্ধার করতে সক্ষম হই। এদিকে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকতে পারে সন্দেহভাজন এমন 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে 11 জনকে আশুলিয়া থেকে এবং 3 জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। কক্সবাজারের পিএমখালীতে আটক 8 জনের মধ্যে আওয়ামী লীগের নেতা আব্দুল মালেক সহ আলোচিত মোরশেদ বলী হত্যা মামলায় 6 আসামি রয়েছে। এ সময় 3টি একনালা বন্দুক, 2টি এলজি ও 2টি 9mm পিস্তল, গোলাবারুদ সহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। নাটোরে যৌথ বাহিনীর অভিযানে শহরের কানাইখালী মহল্লার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এনিয়া চৌধুরীর বাসা থেকে একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় 10,000 অপরাধীর নাম রয়েছে। ছাত্র আন্দোলনে যেসব অস্ত্রধারী শিক্ষার্থী ও নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের ধরতে অভিযান চলমান রয়েছে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে যৌথ বাহিনী। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।